দান করেছিল নিজেকে। তিনি কে? বলি মহারাজ। কত বড় যজ্ঞ করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। ভগবান বড় চতুর মা, তুমি মুখে বলবে এক কথা, কাজটা ঠিক করছো কিনা তিনি পরীক্ষা করেন। কিন্তু অনেকে দান যজ্ঞ করছো বাড়িতে, ভগবানের সেবা দিচ্ছ, নাম যজ্ঞ হচ্ছে বাড়িতে, কিন্তু তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাই ভগবান কি করলেন? চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য। এখন বলি আসনে বসে আছে, যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা, তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারত ইনি কে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন। তার অষ্টসিদ্ধি জানা ছিল, অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে, আগে পরে সবই তিনি বলতে পারতেন। দাঁড়িয়ে আছে, শিষ্য দান করছে, এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে। তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন, বলি আমি তোমার গুরু, আমি তোমাকে একটা আদেশ করছি। বলুন গুরুদেব। শোনো, ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বলছেন? আমি এত বড় যজ্ঞ করেছি, আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভাণ্ডারে আমি দান করব, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না। আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব। হরিবল হরিবল। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয়, সেই মাতা পিতা মাতা পিতা নয়, যে তার সন্তানকে, যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। নিতাই গৌর হরিবল হরিবল। ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি তো কি কি হয়। হরিবল। এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে, মহারাজ বলো বালক কি চাই তোমার? দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে আশা জেগে গেল। কি আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর, এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বেশ তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে মহারাজ বললেন, কি চাও বলো? মহারাজ আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে সবাই যেভাবে দান নিচ্ছে আমিও দান নিতেই এসেছি মহারাজ, কিন্তু আমার নিয়ম হলো, এই যে আমার হাতে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে, জল হাতে করে নিয়ে আপনি যদি ৩ সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন, তবে আমি চাই। বেশ তাই হবে, হাত বাড়িয়েছে। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলি সব কেড়ে নেবে। যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে। তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে যোগ বলে একটা কিট তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ওরে বোকা, সবার অন্তর মাঝে আমি যে পরমাত্মা রূপে বসে আছি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে চতুরতা করছিস? হ্যাঁ, তুই কি জানিস না এর ফল তোর কি হবে? তাহলে এবার বোঝ। বিলম্ব না করে ভগবান কি করলেন? বলছে, মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হচ্ছে কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবেন মহারাজ। বেশ তো, নিশ্চয়ই দেব। যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাবার পর জল হাতে করে নিয়ে ৩ সত্য অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে আমি তাই দেব।
এইটুকু বালক কি আর চাইবে? বলো কি নেবে? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। এইটুকু? আরে বাবা, আমার তো অভাব নেই, তুমি আরো বেশি কিছু চাও, বলো আর কি নেবে বলো। মহারাজ বেশি কিছু নিয়ে কি করব, আমি তো বামুন, বসে বসে একটু ভজন সাধন করার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ, তাহলে নিয়ে নাও, দেরি না করে রাখো তুমি তোমার চরণ। আমার ত্রিপাদ ভূমি, 3 বার চরণ ফেললি যতটুকু ভূমি হবে সেইটুকু নিয়ে নাও। দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল। সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার আসল রূপটি দেখাও। উপর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত বড় কঠিন মন তো, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে আমি পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাঞ্ছাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, আদরও করেছিল, আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল। এদিকে আসনে বসে আছে মহারাজ, এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, একবার তুমি তোমার রূপটি দেখাও। তুমি তো সাধারণ মানুষ নও, তবে তুমি কে? মাত্র দুটি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছ, তবে কে তুমি? ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? ভগবান যত চতুর, তার দ্বিগুণ চতুর তার ভক্ত গোমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই বলি। মহারাজ বললেন, অবশ্যই আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। সাধারণত মানুষের দুটি চরণ হয়, আজ যদি তুমি তোমার তৃতীয় চরণটি বাহির করে দেখাতে পারো, তবেই তোমাকে ত্রিপাদ ভূমি দেব। প্রভু বিলম্ব না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে, মহারাজের কি আর বুঝতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় প্রভু, আমার কি সৌভাগ্য, আজ আমি ধন্য, আজ আমি সার্থক। স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে দান চাইতে, আজ আমার যোগ্য পরিপূর্ণ হলো। প্রভু হৃদয়ময়, আমি তোমায় বলছি, শোনো প্রভু, এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু গো, এখনো যে আছে জায়গা যেটা আমি তোমাকে এখনো দিইনি, সেটা তোমার দেওয়া এই দেহ হরিবোল হরিবোল, এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয়, তোমার ওই তৃতীয় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু। যেন চরণে ছাড়া তুমি করো না, যেন চরণে ছাড়া তুমি করো না, তোমার ওই চরণে আমার স্থান দাও গো। প্রভু চরণে ছাড়াই আমার যেন করো না গো। প্রভু গো, তোমার চরণে আমার
চরণ ছাড়া আমায় কোনো না গো। সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে ভগবানের চরণে দান করো, এটাই শ্রেষ্ঠ দান। ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারে না। কেউ যদি দুফোঁটা বাড়ি ভরিষণ করে, সারা জীবন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরু চরণ আশ্রয় করে গৌর চরণে দুফোঁটা পরিশোধ করতে পারো, ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়। শ্রীবাস অঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন, তাই তিনি দ্বারে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর একবার তুমি তাকে বলো আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে, তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয়, ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনের শাখাগণ কালীদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি, তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারত, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরি বল। শ্রী সচিনন্দনে না জানে ভজন, না জানে পূজন, আমি না জানি ভজ, না জানি পূজ, আমি
না জানি ভজ না জানি পুজো আমি না জানি ভজ না জানি পূজো কোন গুণে ভাবো রাঙা চোর আমি না জানি ভজ না জানি পূজো কোন গুণে পাব ও দুটি চর দুটি নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের জল বহে অবিরাম। না না মানে না বারো শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। হরিও গহ শ্রী সচিনন্দন জটিলা কুটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব, ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না, ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না, সুন্দর করে বেণী বাঁধতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পড়তে মানা, কত লাঞ্ছনা। এমন কষ্ট যদি আমাদের পেতে হয়, হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে না। তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে? আহ, তো বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে? জানে যত রাধারানীকে কষ্ট দেব তত তাড়াতাড়ি রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না। তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে। যেই না রাধার কাছে আসবে, আমরা ঘরে বসে যুগ হরিবল হরিবল দর্শন পাবো। আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগল ধন্য হবে। হরিবল ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগ ওগো ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ হরিবল আমরা তোরে শুনি পাবো। আমাদের মানব জনম ধন্য হবে। তাপিত হৃদয় শীতল হবে। মানব জনম ধন্য হবে। তাপিত হৃদয় শীতল
আজ আমার রাধারানী মুরলীধ্বনি বংশীধ্বনি শ্রবণ করে ঘরে বসে কাঁদছে, আর গোবিন্দ তো বাঁশি বাজালেন। এখন চিন্তা করছে কি করা যায়। সুবল সখা বলছে, শোনো এক কাজ কর, যদি তুই রাধারানীকে দেখতে চাস, বাঁশি তো বাজিয়েছিস, অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে, আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর, যিনি যোগাযোগকারিণী মা যোগমায়া যোগেশ্বরী, দেরি না করে তাকে স্মরণ কর। নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে স্মরণ কর, মাই হয়তো পারবে তোর বাঞ্ছা পূর্ণ করতে। যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা পূর্ণমাসী যোগমায়া। মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা। হ্যাঁ, তা গোবিন্দর লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন। বলো প্রভু, আজ আবার তোমার মনের কি বাঞ্ছা? মা, তুমি আমার রাধারানীকে এনে দেখাও। বলছি, সর্বনাশ, থাকি আনা কি যেমন তেমন ব্যাপার, এই অসময়ে তাও? হ্যাঁ, কি করে আনবো তাকে? তাহলে এক কাজ করো, তাহলে একটা না একটা তো ছলনার আশ্রয় নিতেই হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়, আর আমি দেখি ছলে বলে রাধারানীকে ঘর থেকে আনা যায় কিনা। নিতাই গৌর হরি বল। মা কি করলেন? গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করালেন। দেখুন মা, দান কিন্তু অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান আছে না, অন্নদান। শাস্ত্রে 3 রকম দানের কথা বললেন, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এখন তামসিক দানটা কেমন একটু মন দিয়ে শুনবেন। দান তো সবাই কম বেশি করা হয়। অনেকে দেখবেন দান করে প্রিয় বস্তুটা কাউকে দিয়ে দেয়, এটা দান। আবার অনেকে আছে যেটা ফেলে রেখেছে ঘরের কোণে, প্রয়োজন নেই, সেটা কাউকে দিয়ে দেয়, সেটা একটা দান, এটা কোনো দানের মধ্যে পড়ে না। তা তামসিক দানটা কেমন? আপনার কর্ম করে দিল আপনার বন্ধু, খুশি হয়ে আপনি 500 টাকা 1000 টাকা দিলেন। দান কি? হ্যাঁ রে ভাই, তোর কাজ করে দেব, তুই আমাকে খাওয়াবি তো। মানে আমি আর ভেঙে বলছি না, বুঝে নিন, এটাও একটা দান। হ্যাঁ, রাধে রাধে, এটাও দান। দেওয়া মানেই দান, দান করছে, কিন্তু দান করছে অসৎ কাজে। হ্যাঁ, তা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? মনে করুন হরিবাসরে কিছু টাকা ডোনেশন করলো, যার আছে, দান করে তার ভিতরে একটা অহংকার কাজ করে। নিতাই গৌর হরি। আমি এত দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, আমি যখন যাব বড় চেয়ারটা আমাকে দেবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। আমার নামটা বারবার মাইকে ঘোষণা করবে। দেখবেন অনেকে আছে বলে, দিদি 500 টাকা দিচ্ছি, আমার নামটা একটু বলে দিন না। নিতাই গৌর হরি। তার মানে কি? দিচ্ছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দিচ্ছি, ভগবান জানতে পারছে, তাতে আমার প্রয়োজন নেই, মানুষ যেন জানতে পারে আমি দিয়েছি। তার মানে জগৎ জীবকে দেখানোর জন্য দান, এ দান কিন্তু বৃথা। আবার অনেকে লাখ লাখ টাকা দান করছে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। কেন? তুমি আমায় দিয়েছো প্রভু, আমি তোমায় দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। তোমার দান ভগবান গ্রহণ করতেও পারে, নাও পারে, দিতে জানতে হবে, তবে তো গ্রহণ করবে। আমরা দিতেই জানি না। হরি বল। তা এটাকে বলা হয় রাজসিক দান। বাড়িতে যদি দেখা গেল 200-500 বৈষ্ণব সেবা হলো, তার পিছনে উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, কি করে ফেললাম, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। নিতাই গৌর হরি। এটাকে বলা হয় রাজসিক দান। সাত্ত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, সেটাই দান করুন। ভগবান আপনাকে বলেনি আমাকে অমৃত খাওয়াতে হবে, আমাকে রাজভোগ দিতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটাই দাও না, ভগবান তাতেই খুশি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি যদি ভগবানের সেবা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান ভক্তের দান বড় ভালোবাসে।
তবে ভাববেন না আমার তো কিছু নেই, আমি কি করে ভগবানকে সেবা দেব। যেমনটা আছে, এটাকে বলে সাত্ত্বিক দান। সঠিক পাত্রে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। সঠিক পাত্রে দান করতে হবে। সঠিক পাত্রে ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান করো, এটা হচ্ছে সাত্ত্বিক দান। এবং দানের সাথে তোমাকে প্রভুর চরণে নতমস্তকে জানাতে হবে। রাধারানী যেমন সর্বদাই বলতেন, হে প্রভু, হে আহা বধূ, আমি আলাভোলা গোয়ালিনী পশরা, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়, তোমার কাছে আমার নিবেদন, তুমি নিজ গুণে কৃষ্ণ সেবাইলে গুণে, তাই গৌর হরি বল হরি বল। দানের সাথে সাথে প্রভুর চরণে নিজের আত্মনিবেদন করো, জানাও, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি, যেন আমার এই দান তোমার সেবায় লাগে। আজ মা যোগমায়া গোবিন্দকে দানে সাজিয়ে এবার নিজে বৃদ্ধ বুড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে, যোগাযোগ ঘটানোর জন্য যাচ্ছে। কোথায় রাধারানী বাড়ি কোথায় মা? হ্যাঁ, থাকে কোথায় রাধারানী? যাবটে, হরি বল হরি বল। এখন যাবটে যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন, ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করার ছলা করে, তাই সকলকে ডেকে ডেকে যাচ্ছে। একটা তো ছলনার আশ্রয় নিতে হবে। ভগবানের সেবার জন্য তুমি যে ছলনার আশ্রয় করো না কেন, তাতে কোনো অপরাধ নেই। তাই যাচ্ছে, কি বলছে, এই যে তোরা কে বিকে যাবি, যাবি নাকি সবাই? ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, তোরা বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালেন। এসে ডাকছে, জটিলে, ও কুটিলে, কিরে বাড়ি আছিস কেউ? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। কুটিলার আবার খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস নাম ধরে ডাকা, সতী রমণী আমরা। হ্যাঁ? কুটিলা মনে মনে চিন্তা করছে, দেখি তো কার এত বড় সাহস। এখন জটিলার তো বয়স হয়েছে, তিনি আবার একটু মানে চোখে দেখে না, তা বলছে, শোন, এই মা শুনতে পাচ্ছিস, নাম ধরে ডাকছে, দেখি তো কার এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে। গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয়, সম্মান করে, আর এর এত বড় সাহস, আজ ওর একদিন আর আমার একদিন। কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব। কুটিলা খুব রেগে গেছে। আচ্ছা মায়েরাই বলুন না দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার, সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে, এই তো যারা এই ধরনের যারা, তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। আহা, হ্যাঁ, নেই, না না একদম নেই। তা বলছে কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমায় করে জোরে মাথা নত করে বলছে, বুড়িমায় তুমি? আমি ভেবেছি অন্য কেহ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই
আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি, একটু হাটে যাবি? দধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই ভাবা যায় মা, ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত? সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, এ সুযোগ হাতছাড়া করা যাবে? তা চল দেখি, যাবি তো চল। জটিলা বলছে, মা গো মা, সব বুঝলাম, কিন্তু সেই বয়স কি আর আমার আছে যে আমি হাটে যেতে পারবো? দেখছো না, চোখে দেখি না, কানে শুনি না, ঠিকঠাক চলতে পারি না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন যেতাম, এখন আর সে ক্ষমতা নেই। আরে বাবা, তাতে কি আছে, তুই না হয় পারবি না, তা তোর মেয়ে, ওটাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর যেন বলো না। কেন না মা, ওই নামটা দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমার মেয়েকে হাটে পাঠাবো না আমি। কেন? ওকে যদি হাটে পাঠাই মা, সর্বনাশ হয়ে যাবে। সে কি কথা, সে আর বলে কথা? আমার মেয়ের অনেক গুণ আছে। কি গুণ? কুটিলার অনেক গুণ। শোনো, ওর এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ। এই দাঁড়া দাঁড়া, বেশ তো মেয়ের গুণকীর্তন করছিস, তোর মেয়ের গুণ ভালো নয় মানলাম, কিন্তু আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না, তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল। কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি। শোন, যাক, মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে না? কেন হবে না? কেন? ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা, ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি, ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা, এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? যাক, কথা শোনে তো? আবার কিন্তু কি হলো? হ্যাঁ, কি দোষ? বল বল। আরে বলবি তো, সে দোষটা কি, না হলে বুঝবো কি করে? হ্যাঁ, হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস, তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি, আমি সেটা করে দেখাবো। শোন, তোর বৌমাকে, মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস, আমাকে ভরসা করিস তো? হ্যাঁ, নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী, সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা? পারবো না মানে? নিশ্চয়ই পারবো। বলিস, হ্যাঁ, আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথাই বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা, কাল সে ভিখারি। ওরে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া, বলি, ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার, তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, শোন শোন,
তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা ফেলে দাঁড়িয়ে যাব। বলছে মাগো, আজি রাধারানী বলেছেন অগমা, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর এদিক ওদিক তাকানোর দরকার আছে কি? সে তো পথের ধারে দাঁড়িয়ে আছে গো। তাই বলছে কথা দিলাম, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একই মানে চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন